যোধার স্ত্রীর বিলাপ, দ্য চ্যানকন থেকে হোজাসুরজানি পর্যন্ত ফরাসি থেকে অনুদিত। না, সে সবকিছু ভুললে যাচ্ছে, কেবল তার স্বামীর প্রস্থানের কথাই ভাবে। অন্য এক দেবতা যুগের দেবতা নজ তাকে অনুপ্রাণিত করে, তাকে হৃদয়স্পর্শী বিদাজের কথা বলাজ এবং তার চোখ অশ্রুতে ভিজিয়ে দেজ। এতটাই সত্য যে স্বল্পতম বিচ্ছেদের যন্ত্রণায় প্রেমিকদের শক্তিকে অতিক্রম করে। ক্যাতুল্লাসের এই পদগুলি 1740-এর দশকের ভিজেত নামেও সমানভাবে লেখা হতে পারত। সেই অশান্ত যুগে সৈন্য সংগ্রহের কালে রচিত হজেছিল যোধার স্ত্রীর বিলাপ। চিংফুঙম রণ্যদুন্দুভির গর্জনের মাঝে উঠে আসে ঐক্য তরুণী ভিজেত নামী নারীর ক্রন্দন, যার স্বামী রণাঙ্গনে গিজে ফিরতে দেরি করছে এবং ফিরছে না। সমস্ত বিষাদ, সমস্ত বিদ্রোহ, প্রতীক্ষা, সমস্ত যন্ত্রণা সেখানে অতুল্য নিজ পরিশীলনে প্রকাশিত হয়েছে। এটি এক অন্তরঙ্গ শোকগাথা, কোনো প্রচারপত্র নয়। তবুও এতে অসহায় হতাশার এমন সুর, প্রেমের কমলতা ও সরল আনন্দের প্রতি এমন আন্তরিক আকাঙ্ক্ষা ফুটে ওঠে যে তা যুদ্ধের বিরুদ্ধে ঐক্য সহজাত বিতৃষ্ণা জাগিয়ে তোলে। কিংবদন্তি বলে যে কিছু সৈন্য সন্ধ্যাবেলা শিবির একটি গাইতে শুনে পলাজনে প্রবৃত্ত হজেছিল। যোধার স্ত্রীর কথা শুনুন, যারা যাজ তারা অনেক, যারা ফেরে তারা বিরল। রক্তাক্ত রণক্ষেত্রে সৈনিকের দুঃসাহসিক জীবন পাতার রঙের সাথে বরিসাদৃশ্যপূর্ণ। এই বিলাপ গীতি আমাদের কাছে পৌঁছেছে তিন অসাধারণ ব্যক্তিত্বের মাধ্যমে, যারা শতাব্দীর সীমা পেরিয়ে একত্রিত হয়েছেন। একজন আদি কবি, একজন প্রতিভাময়ী অনুবাদিকা এবং একজন নির্ভীক ফরাসিভাষী সেতুবন্ধক। দ্য চ্যানকন আদি কবি। দ্য চ্যানকন সম্পর্কে ইতিহাস রক্ষা করেছে ঐক্য পরিপূর্ণ পণ্ডিতের প্রতিছবি। যখন রাজধানী থালং, বর্তমান ঝানজ, এ সান্ধ্য আইন জারি হয়েছিল, লেখক একটি গোপন গুহা খনন করেছিলেন তাঁর বিগুলির পাশে গোপনে রাত জাগার জন্য। কে জানে তাঁর অধ্যয়ন রাত্রিগুলির বিনম্র প্রদীপ্তি কি এই পঙ্ক্তিগুলিতে অমর হয়ে আছে। হরিজন্তাল এলোলিপ শীষ। হজত প্রদীপা মাকে বোঝে, নাকি প্রদীপা মাকে বোঝে না? তাহলে আমি একা এই কাষ্ঠপাপ। উত্তর ও দক্ষিণের অধিপতিদের মধ্যে তখন বিভক্ত একটি দেশের ক্ষতগুলি তাঁর কবিতাকে, যা শাস্ত্রীয় চীনা ভাষায় রচিত, ঐক্য ভজাভ্য যথার্থতা প্রদান করেছিল। এটি চীন পর্যন্ত পঠিত ও প্রশংসিত হয়েছিল। আর কেউ কেউ এমন প্রতিভার দীপ্তিতে ভীত হজে উচ্চারণ করেছিলেন, তাঁর সমগ্র বুদ্ধিমত্তা এই দীর্ঘ কবিতা আজ প্রকাশিত হয়েছে। লেখক বর্জর আরও 3 বছর বাঁচবেন, এক অশুভ ও সত্য ভবিষ্যদ্বাণীরও। দ্য চ্যানকন 3 বছর পর প্রজাত হন। কোণঠাসা হজে বোলা হজ আত্মহত্যাজ। দোজান থিদিজেমো প্রতিভাময়ী অনুবাদিকা। রচনাটি তার মূল ও সতেজ অঙ্গনের মধ্যে কখনোই হস্ত প্রসারিত হতো না, যদি না দোজান থিদিজেম, যিনি হংহা গোলাপি প্রতিছবি বা গোলাপি মেঘ নামে পরিচিত, এটি জাতিজ ভাষায় অনুবাদ করতেন। তার দৃঢ়ভাবে নারী সুলভ সংস্করণ সাহস করে বলি আর তার ঝঞ্ঝা দ্বারা অনুপ্রাণিত সৃষ্টির পর আজ উন্নীত হয়েছিল। এমনকি কখনো কখনো দ্য চ্যানকনের মূল রচনা কেউ ভুলে যেত, যদিও তা ইতিমধ্যেই প্রশংসনীয় ছিল। এর দ্বারা বোঝা যায় কবিকা কিভাবে চীনা ভাষাও তার মাতৃভাষার সমস্ত রহস্যের অধিকারী ছিলেন। এর আগে কখনোই Something look back. জোড়া 60, ছজ, 8 ছন্দ, যা মহৎ নয় চেয়ে বিষাদের জন্য এত উপযোগী, এমন শিল্প নিপুণে ব্যবহৃত ভজনীয়। প্রতিটি শব্দ একটি অশ্রু, প্রতিটি পদ একটি দীর্ঘ আশ্বাস হৃদয়ে, এবং এটি একটি অগ্নিদগ্ধ হৃদয়, একটি ঝঞ্ঝাবি ক্ষুব্ধ হৃদয়, এক নারী সুন্দর ছোট হৃদয় যা প্রেমের সজতানি তীরে মৃত্যু সমাহত, এবং সব চেয়ে যে গুরুত্বের প্রেম, দাম্পত্য প্রেম। হোজাসুরজানি নির্ভীক ফরাসিভাষী সেতুবন্ধক। পরিশেষে হোজাসুরজানি সম্পর্কে কিছু কথা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রথম প্রকম্পনগুলির সময় প্যারিসে উপস্থিত থেকে তিনি তাঁর পূর্বপুরুষদের কবিতা জৈক বিশ্বজনীর বার্তা খুঁজেছিলেন অগ্নিদগ্ধ ইউরোপের উদ্দেশ্য প্রেরণের জন্য। তাঁর Journal. দিনলিপি
বর্ণনা করে সেই উদয়নের শাহের কথা, যা তাকে একদিন রাজধানীর মধ্য দিয়ে হেঁটে বা বরং উড়িয়ে নিজে গিয়েছিল। ওই কুপ্রেতগ্রস্তের মতো, ঐক্য উন্মাদের মতো উচ্চস্বরে আবৃত্তি করতে করতে প্যারিসবাসীরা কেউ কটুকপুন, কেউ করুণাম অদৃষ্টিতে ফিরে তাকাত। বেচারারা, তিনি ভাবতেন, তারা আনন্দে আপ্লুত হয়ে যেত এবং যুদ্ধের অসীম বিষাদ ভুলে যেত। যদি তাদের কাছে আমার মহান সুখের একটি বিন্দু মাত্র থাকত। কেন তিনি যোধার স্ত্রীর বিলাপের ওপর তার পছন্দ স্থির করেছিলেন? কারণ এটি দোলনা থেকে তাঁর রক্তেই লিপিবদ্ধ ছিল। অল্প বয়সে অনাথ হওয়া যে তিনি এই মহৎ নয় চেয়েও এতটাই করুণ নারীর অমূল্য অশ্রুতে প্রাচ্য এসি যার এই মারি যান আলকোফরাদো জৈক মাতৃস্নেহ খুঁজে পেয়েছিলেন। এটি অনুবাদ করা, এটি ব্যাখ্যা করা ছিল ঐক্য মানবতাবাদীর স্বপ্নকে সাকার করা, যা তিনি 1940 সালের 25শে ডিসেম্বর তাঁর journal, দিনলিপিতে লিখেছিলেন। দুটি মানবতার, দুটি বিশ্বের প্রাচ্য ও পাশ্চাত্যের ঐক্য মৌলিক, সর্বোপরি জীবন্ত সংশ্লেষ। এই আমি হজার সংকল্প করেছি, এই আমি হজার চেষ্টা করছি, এই আমি হজে উঠছি। বাজি দারুণভাবে রক্ষিত হজেছিল। এর সাক্ষ্য দেজ তাঁর অনুবাদের প্রতি প্রদত্ত সংবর্ধনা, যাকে রবার্ট ব্রাসি যাকে এই প্রশংসাবাচক ভাষাজ অভিনন্দিত করেছিলেন। জনাব হোজাসুজ্জানি তাঁর দেশকে আমাদের কাছে এনেছেন। মানুষ গ্রহের ঐক্য প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত ঐক্য এবং দিনগুলির অগমন বা যুদ্ধ, প্রেমের আনন্দ, মৃত্যু সম্পর্কিত ধ্যানসমূহ পড়তে গিয়ে আমি কখনো ক্যাতুল্লাসের কথা ভেবেছি, কখনো হোমারের, কখনো কর্নেইলের, মালার্মের, ভ্যালেরির। এই নামগুলি আমাদের স্মরণ করি যে দেওজা সুন্দর। আপাত দৃষ্টিতে এত অসাদৃশ দুটি সংস্কৃতিকে একত্রিত করতে জানা সুন্দর এবং অশুদ্ধ মিশ্রণ না করেই তাদের পরস্পরকে বুঝতে সাহায্য করা সুন্দর।